ঘাটালের দিকে নজর রাখি। ঘাটালে নদী থেকে বালি পাচার করা হচ্ছে। ঘাটালে ঝুমি নদীর পার থেকে অবাধে চলছে বালি পাচার। ঘাটালে আর্থ মুভার দিয়ে বালি তোলার অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ একটু শোনাই স্থানীয়দের বক্তব্য। এটা নদী বাঁধ, নদীর খাস জায়গা। কারা কাটছে এই মাটি? মাটির লোক। কোথায় যাচ্ছে এই মাটি বা বালি? ওটা বলছে ওই স্কুলে ওখানে মাঠ হচ্ছে, ওখানে ফেলছে। আর কোথায় যাচ্ছে আমরা অত এতে দেখি না। কিন্তু এই বাড়িঘরগুলো তো আপনাদের ধসে যেতে পারে পরে বন্যার সময়। বারণ করেননি আপনারা? না, বারণ করলে শুনবে কারো কথা? ঘাটালে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বলা যায়। সুকান্ত রয়েছে প্রতিনিধি। সুকান্ত, কাদের মদতে এই বারবারন্ত এইভাবে বালি তোলা হচ্ছে ঝুমি নদীর পার থেকে? দেখো প্রিয়াঙ্কা, স্থানীয় মানুষ এবং বিরোধী দল তারা কিন্তু অভিযোগ করছে শাসক দলের নেতাদের মদতেই এই কাজ চলছে। ঘাটাল ব্লকের সিংহপুর এলাকায় যেখানে ঝুমি নদী রয়েছে, সেই ঝুমি নদীর পাড়ে জেসিপি মেশিন দিয়ে কয়েকদিন ধরেই নদীর পাড়ের যে বালি মাটি, সেই বালি মাটি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর এই নিয়েই সবর হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি যে ঝুমি নদীর পাড় এইভাবে অবাধে কেটে নেওয়ার ফলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ এই ঝুমি নদীর পাড়ে ভাঙন দেখা দিলে তাদের বাড়ি এবং তাদের যে জায়গা, সেই জায়গার কিন্তু ধস নামবে, সেই অভিযোগই করছেন এলাকার মানুষ। এবং বিরোধী বিজেপির বিধায়ক শীতল কোপাটও দাবি করেছেন শাসক দলের ট্রাক চালক তিনি বলছেন যে কোথাকার বালি তোলা হচ্ছে আমি জানি না, আমার কাজ আমি করছি। এটা নদীর বালি বলে আমি জানি না, আমরা কাজ করতে এসেছি এখানকে, আমাদেরকে ডেকেছে, কাজ করছি আমরা ড্রাইভার লোক। কারা ডেকেছে আপনার দিকে? এখানে কাজ করছি যেটা শান্তিধারা। কবে থেকে চলছে এই বালি তোলা? আমি আজকে এসেছি এখানে। কোথায় নিয়ে যাচ্ছেন মাটি? কোথায় নিয়ে যাচ্ছেন? মন্দিরে একটা শিব মন্দিরে ওখানে একটা ওই মাঠ আছে, খেলার মাঠে সমান হচ্ছে। কত গাড়ি নিয়ে গেছেন এখনো পর্যন্ত? আমি আজকে সকালে এসেছি, আজকে 3-4 গাড়ি গেছে। ইরিগেশনের সরকারি জায়গা, আমি এটা বলতে পারবো না। অনুমতিপত্র কিছু আছে? আমি এটা বলতে পারবো না। এদিকে বিজেপি বিধায়ক শীতল কপাট তার অভিযোগ তৃণমূলের দিকে। আগে তার অভিযোগটা শোনাই আপনাদের। বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। এর জন্য প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। অনেক তৃণমূল নেতারা এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে। এলাকার মানুষ কমপ্লেন করছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সুকান্ত রয়েছে। সুকান্ত, শীতল কপাটের বক্তব্য আমরা শোনালাম দর্শকদের। তিনি সম্পূর্ণভাবে এই অভিযোগ করছে যে তৃণমূলের মদতেই এই ধরনের কাজ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফে কি প্রতিক্রিয়া? দেখো প্রিয়াঙ্কা, ঘাটালের তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর তিনি অবশ্য স্পষ্ট দাবি করেছেন যে তৃণমূলের মদতে এই কাজ কখনোই হতে পারে না। তিনি আরও দাবি করেছেন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বিরোধীদের অভিযোগ করতে বলেছেন থানাসহ বিভিন্ন জায়গায় এবং প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে, তাও দাবি করেছেন ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর। বেশ, স্থানীয় তৃণমূল নেতা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। আমাদের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নীতি আদর্শ নিয়ে দলটা করতে বলেন সেই নীতি আদর্শ নিয়ে আমরা দলটা করি। কোথাও কোনখানেও আমাদের কোনো হস্তক্ষেপ নেই। পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কোথাও যদি জেনে থাকেন কেউ বালি তুলছে, কোথাও স্টোর করে রাখছে, ইমিডিয়েট প্রশাসনকে জানান, এসডিওকে জানান, বিডিওকে জানান, ওসিকে জানান। 10 ঘন্টা নয় 5 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলে পোড়া হবে। আমাদের একেবারেই কোনোভাবেই এখানে তাদের মদত দূরের কথা 0% টলারেন্সও নেই আমাদের।